তোমরা ল্যাসো কাকে বলে জানো? ল্যাসো, কাউবয়, ল্যাসো, কাউবয় জানো? যারা মানে টেক্সাস ইউএস এর কাউবয় হতো আগে, এখনো কাউবয় সাজে অনেকে। তারা কি করে, এরকম একটা দড়িকে এইভাবে বাঁধে, ঠিক আছে? এই দড়িটাকে ঘোরায়, ঘুরিয়ে দড়িটাকে ছুঁড়ে দেয়। দড়িটা এরকম সার্কেল হয়ে যাকে ধরতে চাইছে, ধরো কাউকে একটা ধরতে চাইছে, এই টাইপের ছবি দেখতে পাবে ইন্টারনেটে। কেউ হয়তো এদেরকে বলে কাউবয়, হাতে বন্দুক আছে, তার গায়ে এটাকে ছুঁড়লো, ওর ওপর যেই পড়লো দড়িটাকে টানলো, ওকে ধরে ফেলবে আর কি, মানে আষ্টে পিষ্টে বেঁধে যাবে, ধরে ফেলবে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা এই এই কাউবয় অনেক ট্রিক হয়, ইউটিউবে সার্চ করো, হ্যাঁ, কাউবয় ট্রিক হয়। দড়িটাকে এরকম ঘোরায়। দেখো দড়িটাকে যদি আমি ফেলে রাখি, দড়িটা কিরকম শেপে থাকবে, এরকম। তুমি একটা এই কাউবয় ল্যাসোই ছেড়ে দাও, তুমি একটা দড়ি নাও, দড়িটাকে দু সাইডে বাঁধো। তুমি যদি এরকম ফেলে রেখে দাও, এর মধ্যে কোনো টেনশন ফেনশন কিছু নেই, জাস্ট পড়ে আছে এরকম স্ট্র্যাঙ্গেল হয়ে। এইবারে তুমি ধরো এই জিনিসটা, হ্যাঁ, এর তুমি কোনটাকে ধরলে, কোনটাকে ধরে তুমি এরকম জোরে ঘোরাতে শুরু করো, তখন কি আর স্ট্র্যাঙ্গেল থাকে? দেখবে ওটা একটা সার্কেল হয়ে যায় তখন। দড়িটা একটা, তুমি দড়িটা ঘোরাতে শুরু করো, দড়িটার একটা সার্কুলার শেপ নিয়ে নেয়। তুমি আঙুলে করে ঘোরাচ্ছ, এখানে আঙুলে করে ধরেছো, ধরে ঘোরাচ্ছ, হয়তো এরকম জিনিসটা ভেবে দেখবে। এই 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 ওয়্যারটাকে এখন এরকম উল্টে পড়ে যাবে, এরকম ঘোরাতে শুরু করি, এটা সার্কুলার শেপ নিয়ে নেবে, তুমি যদি ভাবো। আরো একটা ভালো এক্সাম্পল দিতে পারি যে এখানে এরকম হয়। তোমরা রুমালি রুটি বানাতে দেখেছো? ময়দাটাকে প্রথমে ঠাসে, একটা ছোট শেপ দেয়, তারপরে আঙুলের মধ্যে নেয়, নিয়ে এরকম করে ঘোরায়, ছুঁড়ে দেয়, আবার ধরে, আবার ঘোরায়। ঘোরায় কেন? জিনিসটা দেখবে যত ঘোরায়, জিনিসটা এক্সটেন্ড করতে থাকে, আর ওরকম সার্কুলার একটা শেপ নিতে থাকে। বেশি ঘোরালে কিন্তু ছিঁড়ে যাবে, ট্যানজেনশিয়াল, মানে ট্যানজেনশিয়াল না, মানে টেনশন দিকে রেডিয়াল ওয়াইজ ছিঁড়ে যেতে পারে। এই জিনিসটার উপরেই আমার এই প্রবলেম বা এই কেসটা। আমরা এখনো অবধি দেখেছি যে বিভিন্ন ফোর্স তারা সার্কুলার মোশনে হেল্প করছে, যারা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা দিচ্ছে। এবারে এই সিচুয়েশনটা ভাবো, একটা দড়িকে এমনি যখন ফেলে রেখেছি, সে তখন সার্কুলার শেপ নেয়নি, যখন ঘোরাতে শুরু করলাম সে একটা সার্কুলার শেপ নিয়ে নিল। এই যে সার্কুলার শেপটা নিয়েছে আর ঘুরছে, কিন্তু একটা সার্টেন অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আমি ঘোরাচ্ছি একে। সেই রুমালি রুটি ভাবতে পারো, রুমালি রুটির কেসটা একটু ডিফিকাল্ট, কারণ সেক্ষেত্রে মাঝখানে পুরোটাই ময়দা আছে, আমি জাস্ট একটা দড়ি নিয়ে ভাবছি, এর মাঝখানটা কিন্তু হলো, এর মাঝখানে কিন্তু কিছু নেই, হ্যাঁ। এই যে ঘোরাচ্ছি, সার্কুলার ইয়ে নিয়েছে, একটা শেপ নিয়ে নিয়েছে, প্লাস ঘুরছে। তার মানে তুমি যদি একটা ছোট পোর্শন ভাবো, এটা একটা ছোট্ট পোর্শন, দেখো এরকম একটা ছোট্ট সার্কেলের ছোট্ট পোর্শন, সেও তো সার্কুলার মোশনে ঘুরছে। একটা পার্টিকেল, যেটা মানে এক্সটার্নাল পার্টিকেল নয়, কিন্তু দড়িটারই একটা পোর্শন, মানে দড়িটাকে আমি ছোট 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 পোর্শনে ভাগ করতে পারি, তারই একটা ছোট্ট পোর্শন। ওকে, বুঝতে পারছো তো তফাৎটা? এটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট। এটা কোনো এক্সটার্নাল পার্টিকেল নয়, এটা দড়িটারই একটা পোর্শন। দড়িটাকে আমি ভাবতে পারি, যে কোনো লার্জ অবজেক্টকে আমি ভাবতে পারি একটা কালেকশন অফ পার্টিকেলস, ছোট 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 অনেক পার্টিকেল দিয়ে একটা লার্জ অবজেক্টকে তৈরি করা। ভাবতে পারো এটা একটা, এই দড়িটা একটা মলিকিউল, সেই মলিকিউলটা বা সেই পার্টিকেলটা তো একটা সার্কুলার মোশন করছে। এখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা কে দিচ্ছে, বলতে পারবে? আমি এরমও করতে পারি, যেটা রুমালি রুটির ক্ষেত্রে হয়, আমি ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছি ওপরে, সে তো ঘুরছে তখনও, সেই সময় কে দিচ্ছে? যখন ওপরে ঘোরে তখনও কিন্তু এক্সটেন্ড করতে থাকে। দড়িটাকে আমি ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু সার্কেল হয়ে ঘুরতে 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 নিচে পড়বে, কিন্তু যখন ঘুরছে তখন কিন্তু সার্কেল হয়েই ঘুরছে। টেনশন, একটা ভাবো, ভাবো একটা জিনিস, যখন একটা অবজেক্টকে আমি যখন ঝুলিয়ে দিই, সেখানেও তো এই দড়িটার মধ্যে ভেতরে ছোট ছোট পার্টিকেল আছে, একটা পার্টিকেল অন্য পার্টিকেলের উপর ফোর্স দিচ্ছে, সেটাই তো টেনশন। এখানেও তাই। আমি এবার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলেই বুঝতে পেরে যাবে আমি কি বলছি, ঠিক আছে? দেখো, প্রথমত এখানেও টেনশনই দিচ্ছে, কিন্তু টেনশনের ডাইরেকশনটা অন্যদিকে। আমি যখন ঝুলিয়ে রেখে ঘুরিয়েছিলাম তখন টেনশনটা ছিল অ্যালং দ্য রোপ, এখানেও হয়তো অ্যালং দ্য রোপ, কিন্তু টেনশনটা নিজেই টুয়ার্ডস দ্য সেন্টার ছিল। এখানে হয়তো টেনশনটা নিজে টুয়ার্ডস দ্য সেন্টার নেই,
অন্য কিছু ঘটনা ঘটছে। ভাবি, হ্যাঁ, আমি এই পার্টিকেলটার, একটা ছোট পার্টিকেল আছে, তার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো, একটু বড় করে আঁকবো আমি তাকে। পার্টিকেলটা এইরকম কিছু ভাবে আছে একটা, আমি যদি ছোট পার্টিকেলটাকে ভাবি, ওকে, এখানে ধরো সেন্টারটা, আমি এখান থেকে একটা লাইন টানলাম, পার্টিকেলটার মিড থেকে ওইখানে আমি একটা লাইন টানলাম, ওকে। কয়েকটা ইনফরমেশন আমরা এখানে দেওয়া হয়নি, সেগুলো দিয়ে দিই। ধরো পুরো দড়িটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, যেই রেডিয়াসটা সার্কেল ফর্ম করেছে সেটা ধরো ক্যাপিটাল আর, আর ওমেগা তোমার দেওয়া আছে। এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা সেন্টারে এইরকম একটা অ্যাঙ্গেল ফর্ম করে আছে। যে কোনো পার্টিকেল যতই ছোট ভাবি, ধরো এই লেন্থটা খুব ছোট একটা লেন্থ, ডিএল, পুরো লেন্থটা কত? যদি রেডিয়াস আর হয়, পুরো লেন্থটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর। সেই 2 পাই ক্যাপিটাল আর এর মধ্যে একটা ছোট্ট পোর্শন নিয়েছি, যার লেন্থ হচ্ছে ডিএল। এই যে কি নিলাম, এই ছবিটা বুঝতে পেরেছো তো, ডিএলটা কিভাবে নিয়েছি? ওকে, একটা কথা বলো, এই পুরো রোপটা সেন্টারে টোটাল কত অ্যাঙ্গেল ফর্ম করেছে? 2 পাই, তাই না? বুঝতে পারলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। পুরো রোপটা সেন্টারে কত অ্যাঙ্গেল ফর্ম করেছে? 2 পাই, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সার্কেলটা। এই ছোট পার্টিকেলটা আমি বলছি অ্যাঙ্গেল ফর্ম করেছে ডি থিটা। এখানে তুমি বলতে পারো ডিএল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ডি থিটা। ঠিক আছে, কোথাও বুঝতে অসুবিধা হলেই কিন্তু বলবে আমাকে, ওকে। আমি সেন্টার থেকে লাইনটা টেনেছিলাম, তাহলে এই পোর্শনটা হচ্ছে ডি থিটা বাই টু, অন্য পোর্শনটা ডি থিটা বাই টু। ঠিক আছে, এবার ভাবো, এই যে আমি এখান থেকে পার্টিকেলটাকে আলাদা করে দিয়েছিলাম, পাশের পোর্শনটা টেনশন দিচ্ছিল, এই টেনশনের ডাইরেকশন কোন দিকে? এইরকম একটা দিক। আমি এরকম অ্যাঙ্গেলে কেন আঁকলাম? তার কারণ এটা সার্কেল, যদি একদম সেন্টারটা থাকতো তাহলে তোমার এরকম হতো। কতটা ঘুরেছি? ডি থিটা বাই টু, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা বাই টু। সিমিলারলি এই সাইড থেকেও একটা টেনশন আসছে, কতটা ঘুরেছি? ডি থিটা বাই টু। খুব কম, যদিও এটা বিশাল বড় মনে হচ্ছে তোমার, অ্যাকচুয়ালি বড় নয়, জাস্ট একটু, ডি থিটা বাই টু। পার্টিকেলটা যত ছোট, এইটা, এই কনসেপ্টটাই কিন্তু বোঝা। এটা কিন্তু এই এই যে আমি আঁকলাম না একটা ছোট পোর্শন, তার ডি থিটা কোন দিকে কাজ করছে, এই জিনিসটা কিন্তু বারবার আসবে। এরপর যখন আমরা ওয়েভস করব, এই কনসেপ্টটা তখন খুব ইম্পর্টেন্ট হবে। তাই এই পিকচারটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট, যে একটা দড়িতে, দড়ি যখন এলোমেলো ভাবে থাকে, একটা পার্টিকেল অন্য পার্টিকেলকে টেনশন দেয়, সেই টেনশন কিভাবে কাজ করে সেটা এইভাবে। ঠিক আছে, সেটা সব সময়তে এই ট্যানজেনশিয়াল ডিরেকশনের থেকে একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আর পুরো জিনিসটা ডিপেন্ড করে তার রেডিয়াস অফ কার্ভেচারের উপরে। এখানে রেডিয়াস অফ কার্ভেচারটা ক্যাপিটাল আর, সেই লিঙ্কটাই আমি এখানে তৈরি করছি। এই মেথডটা মনে রাখো, এই মেথডটা বারবার ইউজ করতে হবে। তো এই মেথডটা খুব পাওয়ারফুল মেথড, আমি যেভাবে করছি এটা মাথায় রেখো, ওকে। আর এই ফোর্সটা কি? টেনশন। আর এই ফোর্সটা এদিকে টেনশন। আর কি আছে? যেহেতু পার্টিকেলটা আমি নিজের রেসপেক্টেই করছি, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে ওপরের দিকে, এই, এর মাস ধরে নাও ডিএম। তাহলে ডিএম, পার্টিকেলটা কত অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে? সার্কেলটা যে অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে ওমেগা, তাহলে ডিএম ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আমার ফ্রি বডি ডায়াগ্রাম ডান। তিনটে ফোর্স কাজ করছে, বাঁদিকে টেনশন, ডান দিকে টেনশন, ডিএম ওমেগা স্কোয়ার আর। আর অ্যাঙ্গেল গুলো আমি যত বড় পার্টিকেলটা নিয়েছি তার সাথে লিঙ্কড, কিন্তু আমাকে পার্টিকেলটা যত ছোট হয় তত নিতে হবে। সেই জন্য বলেছি পার্টিকেলটা সেন্টারে অ্যাঙ্গেল করছে ডি থিটা। তাই সেন্টারটা থেকে দুদিকে দুটো পোর্শন কত অ্যাঙ্গেলে আছে? ডি থিটা বাই টু, ডি থিটা বাই টু। টেনশন গুলো ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে সরে এসছে। কেন ডি থিটা বাই টু অ্যাঙ্গেলটা বুঝতে পারলে তো? এই একদম মিড পয়েন্টে, এই মিড পয়েন্ট থেকে কতটা সরে এসছে? ডি থিটা বাই টু সরে এসছে। সেই জন্য ডি থিটা বাই টু, এইদিকে ডি থিটা বাই টু। এবার আমি এইটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ফোর্স গুলো দেখি, লেফট হ্যান্ড সাইডে কত? টি কস ডি থিটা বাই টু, রাইট হ্যান্ড সাইডে কত? টি কস ডি থিটা বাই টু। দুটো ইকুয়াল, তাই ট্যানজেনশিয়াল ডিরেকশনে নেট ফোর্স কত? জিরো। ট্যানজেনশিয়াল ডিরেকশনে নেট ফোর্স জিরো। এবারে নর্মাল ডিরেকশনে ভাবা যাক, রেডিয়াল ডিরেকশন বা নর্মাল ডিরেকশন। আমি এটা আজকে নতুন টার্ম ইউজ করছি, রেডিয়াল।
রেডিয়ালটা হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস, অ্যালং দ্য রেডিয়াস যে ডাইরেকশনটা সেটাকে আমরা রেডিয়ালও বলি। রেডিয়াল ডিরেকশনে কত, ডিএম ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু টি সাইন ডি থিটা বাই টু প্লাস টি সাইন ডি থিটা বাই টু, তাই টুয়াইস টি সাইন ডি থিটা বাই টু। এবার দেখো, ডি থিটা টেন্ডিং টুয়ার্ড জিরো, মানে ডি থিটা বাই টু টেন্ডিং টুয়ার্ড জিরো, তাহলে সাইন ডি থিটা বাই টু টেন্ডিং টুয়ার্ডস ডি ডি থিটা থিটা। বাই টু, ডি থিটা বাই টু, যদি ডি থিটা হ্যাঁ। বাই টু থাকে তাহলে ডি থিটা বাই টু, তাহলে আমি লিখতে পারি ডিএম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু টুয়াইস টি ডি থিটা বাই টু, টু টু কেটে যাচ্ছে টি ডি থিটা। আমার এখনো কিন্তু এই ডিএম ডি থিটা এগুলো রয়ে গেছে, দেখো এগুলো উড়ে যাবে এক্ষুনি, কোনো ইন্টিগ্রেট করার আমার দরকার হবে না। পুরো সার্কেলটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর পুরো সার্কেলের লেন্থ কত, 2 পাই আর। তাহলে 2 পাই আর লেন্থের মাস হচ্ছে ক্যাপিটাল এম। এই যে পোর্শনটা আমি নিয়েছি তার লেন্থ আমি কত বলেছি, ডিএল। তাহলে ডিএল এর মাস কত হবে, ডিএল এর মাস হবে m/2 পাই আর ইন্টু ডিএল। ইউনিটারি মেথডে পুরো সার্কেলটার লেন্থ যদি এম হয় তাহলে এই পোর্শনটার মাস হবে, পুরো সার্কেলটার লেন্থ 2 পাই আর, পুরো সার্কেলটার মাস এম, তাহলে ডিএল লেন্থের মাস কত হবে, m/2 পাই আর ইন্টু ডিএল, এইটাই ডিএম। তাহলে ডিএম হয়ে যাচ্ছে m/2 পাই আর ইন্টু ডিএল। আবার ভাবো ডিএল কি, আমি প্রথমেই লিখেছিলাম রিলেশনটা লিখিনি, হ্যাঁ, ডিএল তো আর ডি থিটা, আমি তো ডি থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে রেডিয়াস, তাহলে ওই লেন্থটা কত, আর ডি থিটা। আমি পুট করি, তারপর সবকিছু এখানে আলটিমেটলি পুট করছি। ডিএম আমি এখানে কত পেয়েছি, m/2 পাই আর ইন্টু ডিএল। আবার ডিএল হচ্ছে আর ডি থিটা, যদি পুট করে দিই m/2 পাই আর ইন্টু আর ডি থিটা, আর আর কেটে গেল, এম ডি থিটা বাই 2 পাই, এইটা হচ্ছে মাস। এটা তুমি অন্যভাবে ভাবতে পারতে, দেখো পুরো মাসটা সেন্টারে কত অ্যাঙ্গেল নিয়েছে, 2 পাই, তাহলে যেটা ডি থিটা অ্যাঙ্গেল নিয়েছে তার কত হবে, m/2 পাই ইন্টু ডি থিটা, আবার ইউনিটারি মেথড। এইখান থেকে আমার ডিএমটা বেরিয়ে গেল। এবার এই ডিএমটা আমি ওখানে পুট করে দিই, করলে কি পাবো, এম ডি থিটা বাই 2 পাই ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু টি ডি থিটা। ডি থিটা ডি থিটা কেটে গেল, এই পেলাম টেনশন ইজ ইকুয়াল টু m/2 পাই, mr/2 পাই বলি, ওমেগা স্কোয়ার, টেনশনের সাথে ওমেগার রিলেশন। এই ব্যালেন্সিং জিনিসটা হচ্ছে বলে সার্কেলে ঘুরছে। তোমায় প্রশ্ন করতে পারে, একটা রোপকে এরকম এরকম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরিয়েছি, রোপটায় টেনশন কত। আমার যদ্দূর মনে হয় এসসি ফার্মার একটা এক্সাম্পলে এই সেম প্রবলেমটা, এই সিমিলার একটা প্রবলেম আছে। এক্সাম্পল 12, ইনফ্যাক্ট ওখানে ওটা ভেলোসিটি দিয়ে করেছে, আমরা এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে করলাম, একই ব্যাপার, তোমরা লিনিয়ার ভেলোসিটির সঙ্গে লিংক ইজিলি করে ফেলতে পারবে। ক্লিয়ার?